আজ বানাবো মজাদার মালাই কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। চলো শুরু করি। একটা পাত্রে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিলাম। তারপর একটা মিক্সিং জারে 1 কাপ চিনি মিহি করে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে রাখা চিনিটা দিয়ে দিলাম ডিমের সঙ্গে। তারপর ইলেকট্রিক বিটারের সাহায্যে 5 থেকে 7 মিনিট বিট করলাম। বিট করার পরে একটা ছাকনা বসালাম। যে কাপে চিনি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 টেবিল চামচ বেকিং পাউডার, স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প নুন। কেকের ক্ষেত্রে সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নেওয়া অত্যন্ত জরুরি। হালকা হাতে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তারপর আগে থেকে একটা কেক টিনে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে রেখেছিলাম। ওতে ব্যাটারটা ঢেলে হালকা ট্যাপ করে নিলাম যাতে ভেতরের হাওয়া বাইরে বেরিয়ে যায়। আগে থেকে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম, 5 মিনিট গরম করতে দিয়েছিলাম। ওতে দিয়ে লো আঁচে 40 মিনিটের জন্য কেকটা হতে দিয়েছিলাম। কেকটা আমাদের হয়ে গেছে, দেখো চেক করব। একটা ছুরি ঢুকালাম, ছুরিটা যদি ক্লিন আসে বুঝবে যে কেকটা আমাদের হয়ে গেছে। যেহেতু মালাই কেক, মালাই রেডি করব। চলো গ্যাসে কড়াই বসালাম, 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য এখানে আমি কেশর দিলাম, তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো। মিডিয়াম আঁচে আমাদের মালাইটা করে নিতে হবে। আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি কর্নফ্লেক্স মিল্ক, তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। মিডিয়াম আছে আমাদের নেড়ে নেড়ে মালাইটা রেডি করতে হবে। আমাদের কেক মালাই দুটো রেডি হয়ে গেছে। দেখো কেকটা কত স্পঞ্জ হয়েছে। তারপরে এবার রেডি করব। চলো একটা কাঁচের বোল নিলাম, দিয়ে কেকটা পিস পিস করে কেটে কাঁচের বোলে দিয়ে দিলাম। তারপর একটু ছুরি করে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভেতরে মালাইটা ঢুকে যায়। তোমরা কাঁটা চামচও করতে পারো। উষ্ণ গরম মালাইটা দিয়ে দিলাম কেকের ওপরে। কালকে আমি বলেছিলাম এটা কি বানাতে চলেছি, সবাই বলেছো কেক, কিন্তু একজন ঠিক বলেছো, মনিরাজ কেক ফেস্টিভ্যাল, উনি বলেছেন মালাই কেক। তো ডেকোরেশনের জন্য আমি এখানে দিয়ে দিলাম পেস্তা কুচি। তারপর ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে সম্পূর্ণ এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাবার পরে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখো দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।